বিকাশ ভবনের সামনের রাস্তায় আজ সকালে স্বচ্ছতা অভিযান চালায় বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ঝাঁটা হাতে আজ তারা রাস্তা পরিষ্কার করেন। অভিযোগ, বিধাননগর পুর নিগমের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না তাদের, তাই তারা চক ডাস্টার ছেড়ে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন। আমি একজন শিক্ষাকর্মী গ্রুপ ডি। এবার সকালবেলা স্কুলে গিয়ে তারপর স্কুলটাকে কীভাবে ওয়েল মেনটেন করতে হবে, কোথায় কি পরিষ্কার করতে হবে না করতে হবে, সেগুলো হচ্ছে মানে আমাদের দায়িত্বেই থাকে। এবার সেটা বড় কথা না যে আমাদের দায়িত্ব থাকে কি থাকে না। এখানে যেহেতু পড়ে আছি, করুণাময়ীতে আমরা ছিলাম 20 তারিখ থেকে 3 তারিখ অবধি, তারপরে এখানে 7 তারিখ থেকে যে আমরা আছি আমাদের আন্দোলনে। এইবার এই জায়গাটাতে তো আমাদের ঘর, 1 মাস থেকে আমরা এখানে পড়ে আছি, জায়গাটা আমাদের ঘর, সেই ঘরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এবার প্রশাসন যদি কোনোভাবে সহায়তা না করে, রাস্তাটা প্রশাসনের আন্ডারে, এবার তারা যদি কোনোভাবে সহযোগিতা না করে, আমরা কি নোংরার মধ্যে পড়ে থাকবো? আমাদের তো নোংরার মধ্যে থাকার কোনো এক্সপিরিয়েন্স নেই। এবার ওনার প্রশাসনিক চাপ দিয়ে পরিষ্কার করতে দিচ্ছেন না। গতকাল পরশুদিন অনেক বলার পরে একজন এসেছিলেন পরিষ্কার করার জন্য। ওনারা এই সাইড দিয়ে রাস্তা ও চলন্ত রাস্তা পরিষ্কার করে দিয়ে চলে গেছেন, কিন্তু এই দিকে কোনোদিনও পরিষ্কার করেন না। আমাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির কোনো প্রমাণ পাইনি, তা সত্ত্বেও আমরা চাকরিটা হারিয়ে ফেলেছি, যার জন্য আমরা আজকে বিকাশ ভবনে সামনে ধর্ণা করছি আমাদের ন্যায়টা পাওয়ার জন্য। তার জন্য আমরা লাঠিপিটাও খেয়েছি, আমাদের সতীর্থটা অনেকে লাঠিপিটা খেয়েছে, অনেকে চোখে আঘাত লেগেছে, তা অনেকে পা ভেঙে গিয়েছে। এই লড়াইটা চালাচ্ছি। আজকে আমরা এতদিন ধরে এখানে আছি, এখানে ময়লা আবর্জনা জমে আছে, পৌরসভা থেকেও বা সরকারের তরফ থেকেও কোনো সহযোগিতা করেনি যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। আজকে সেজন্য আমরা সকালবেলা নিজেরাই উদ্যোগ নিয়েছি এই ময়লাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য।